কম সময়ের মধ্যে তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। বিএলওরা তারা অভিযোগ করছেন ইচ্ছাকৃতভাবে তাদের উপর চাপ বাড়ানো হচ্ছে। এই কারণে একাধিক জায়গায় তারা বিক্ষোভ দেখিয়েছেন। আর এই নিয়ে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি জানিয়েছেন শোনাব। মার্ক দ্য ল্যাঙ্গুয়েজ, বিএলএদের চাপে অনেক জায়গায় বিএলওরা ফোর্সড হয়েছেন মিস ইনফরমেশন আপলোড করতে, ভুল ইনফরমেশন আপলোড করতে। তাহলে সেই জায়গাটা থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারছে না। সেই জন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনি একটা কারেকশন অপশন দিন, যেখানে বিএলও বাড়িতে বসে, ওখানে নয় পাড়াতে বসে নয়, বাড়িতে বসে তিনি যেগুলোকে নোট ডাউন করে রাখবেন আলাদা করে, সেগুলোকে তিনি এডিট করে দিতে পারবেন। উনি বললেন যে এটা 2 দিন সময় লাগবে, আমরা এডিট অপশনও দিয়ে দিচ্ছি। 7-8টা জেলা আমাদের কাছে অভিযোগ এসছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা আর উত্তর দিনাজপুর। যে একটা ডিমান্ড আমাদের মধ্যে এখানে আছে, দেখবেন যে যদি কোনো মিস ইনফরমেশন দেওয়া হয়ে যায়, সেখানে যদি তিনি কারেকশন করতে না পারেন, তাহলে বিএলওকে যখন আপনারা রাখবেন তার সঙ্গে সঙ্গে বিএলএকেও ডেকে পাঠাবেন। কারণ বিএলও তখন কিন্তু ইআরও অফিসে গিয়ে কিন্তু পরিষ্কার বলতে পারবে যে এই লোকটি আমাকে কিন্তু ভুল করতে বাধ্য করেছে। তাহলে দায়টা পড়বে কিন্তু বিএলএ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবিটা কিন্তু আমরা দেখেছি, ওনারা বলেছেন আমরা দেখবো। এটা কাজ বেশি, সময় কম, প্রবল চাপে বিএলওরা। জেলায় জেলায় বিএলওদের বিক্ষোভ, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রশিক্ষণ বয়কট বিএলওদের একাংশে। শিলিগুড়ি, নদিয়া থেকে মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর 24 পরগনা। ভোটারদের তথ্য অনলাইন অ্যাপে আপলোড করতে হচ্ছে, আর তার মধ্যে লাগাতার কাজ শেষ করার চাপ। অভিযোগ করছেন বিএলওরা, বিএলওদের চাপ কমাতে এইআরওদের অ্যাপ ব্যবহারের অনুমতি দেওয়া হোক, এমনটাই দাবি বিএলওদের। জাতীয় নির্বাচন কমিশনকে এই নিয়ে চিঠি দিল সিইও দফতর। এবার পরপর এক এক জায়গার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। কান্দি, সেখানে বিএলওদের বিক্ষোভ দেখানোর ছবি রেখেছি আপনাদের সামনে। ডেটা এন্ট্রি ট্রেনিং নিয়ে কান্দিতে বিক্ষোভ দেখান তারা। ডেটা এন্ট্রি করে এনুমারেশন ফর্ম আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। সারাদিন কাজের পর কিভাবে ডেটা এন্ট্রি করে ফর্ম আপলোড করা হবে, প্রশ্ন তুলে কান্দি বিডিও অফিসের সামনে বিএলওরা বিক্ষোভ দেখান। এসআরএর ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়েছে, 4 ডিসেম্বর জমা এবং তোলা দুটোই চলবে, অথচ সেই ফর্ম ফিল আপ এবং তার ডেটা এন্ট্রি কাজ 4 ডিসেম্বর। শুধুমাত্র কান্দিই নয়, শিলিগুড়িতেও কিন্তু একই ছবি দেখা গেল। বিএলওদের একাংশ যারা দাবি করছেন যে অতিরিক্ত কাজের চাপ এবং ডেটা এন্ট্রি করা তাদের পক্ষে সম্ভব নয়। এই দাবিতে তারা প্রশিক্ষণ শিবিরেও অংশ নেননি। আজ বন্ধ হয় ট্রেনিং। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিএলওদের বিক্ষোভে বন্ধ হলো ট্রেনিং। বিএলওদের নিয়ে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হচ্ছিল ডেটা আপলোড সম্পর্কিত প্রশিক্ষণ, কিন্তু প্রশিক্ষণ শুরু হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবারের নেক্সট কাজ হচ্ছে এটাকে কালেকশন করা এবং কালেকশন করে এটা ডিজিটাইজ করা। আচ্ছা, এখানে সামনে বললেন আপনাদের সঙ্গে আলোচনা করে একটা সঠিক একটা জায়গায় এসে আমরা করতে হবে। আমরা মানুষ থেকে মানুষের মধ্যে থেকে নিজেদের ফ্যামিলিকে ঠিক রেখে নিজেদের স্কুলের পরীক্ষা, বাকি বাচ্চাদের পড়ানো, এই কাজগুলো ঠিক রেখে যতটা করতে পারছি 1000% দিচ্ছি আমরা প্রত্যেকটা বিএলও, শুধু আমি একা নই, প্রত্যেকে। এবার ওনার টোটাল কাজটা করতে যথেষ্ট ভালো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম 90-95% বিএলও কিন্তু আমরা প্রত্যেক দিন নানা চাপের মধ্যে দিয়ে আজকে ডেইলি টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। আজকে 100 করতে হবে, আজকে 200 করতে হবে, পুরোটাকে 0 দেখিয়ে দিতে হবে, পুরোটাকে ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আনএথিক্যাল। আমরা কিন্তু প্রফেশনের টিচার, এই আনএথিক্যাল জিনিসগুলোকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমরা চাইছি ফর্মটাকে দিয়েছি যেরকম ভাবে ডিস্ট্রিবিউট যেরকম করেছি ঠিক সেইভাবে আমরা রিসিভ করব, এবার রিসিভভাবে কাজটা করব, আমরা নির্ভুল করব। আমাদের কিন্তু এই 10টা দিন আমাদের শরীরের ওপর যেভাবে গেছে, একটা মানুষ, আমরা তো মেশিন নই, আমরা তো মানুষ। আমাদের যে কাজটা যাচ্ছে, আমাদের কিন্তু কাজের কিন্তু লিমিট আছে। আমরা কিন্তু সবাই কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যকে সব ভুলে গেছি, নিজেদের সংসারে কাজকর্ম ভুলে গেছি। কারণ আমাদের এই কাজটা আমরা যখন মাথায় নিয়েছি, আমাদের কাজটাকে যখন আমাদের মাথায় নিয়ে কাজটা করতেই হবে, সেই কারণে ডাটা এন্ট্রি আমাদের পক্ষে সম্ভব না।
বিক্ষোভ হলো হাওড়াতেও। বিএলওদের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের পাশাপাশি তাদের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের অ্যাপসে তুলতে হবে। নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশের প্রেক্ষিতে হাওড়ার টিকিয়াপাড়ায় বিএলওদের বিক্ষোভ। প্রথম 2-3 দিনের মধ্যে চিত্রটা পুরো বদলে গেল। আমাদের কন্টিনিউ প্রেসার দেওয়া হতে থাকলো, কত হয়েছে কমপ্লিট করুন, 2-3 দিনের মধ্যে কমপ্লিট করুন। আমরা তো মানুষ, আমরা তো মেশিন নয়, এবং ওই বাড়িগুলোকে আমরা সবাই চিনি না, গলি গোজায় কার কি বাড়ি আছে বুঝে বুঝে যেতে হচ্ছে। একটা বাড়িতে আলটিমেটলি 7 থেকে 8 বার যাচ্ছি, এটা কি কোনো মানুষকে দেওয়া কাজ? 3 বার যাওয়ার কথা, 3 বারের জায়গায় আমি 6 বার যাচ্ছি, কারণ তারা তো দিচ্ছে না, আমাকে আবার ওইখানে যেতে হচ্ছে। এটা কোনো মানবিক কাজ? এটা কোনো মানবিক দিক হলো? কিভাবে দিয়েছেন? আর ওনারা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, ওনারা হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়েছেন, কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেট নেই, কোনো তারিখ নেই। আমাদের স্কুলে যেতে হচ্ছে, এরই মধ্যে আমরা 2টোর সময় স্কুল যাচ্ছি, 2টো ক্লাস করছি, এবং টেস্টের খাতাগুলো চলে আসছে বাড়িতে। তাহলে আমরা মানুষের পর্যায়ে পড়ি না অন্য কিছু করতে? আমরা ডেটা এন্ট্রি করবো না। আমরা ডেটা এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশনকে লোক নিযুক্ত করুক। আমরা ফর্ম তুলে ফর্ম সংগ্রহ করে আমরা নির্বাচন কমিশনের হাতে সঁপে দিয়ে দেবো। তাহলে আপনারা ডেটা এন্ট্রির কাজটা করতে চাইছেন না? আমরা একদমই করতে চাইছি। আজকে কি প্রশিক্ষণ বয়কট করলেন? প্রশিক্ষণ আজও বয়কট করেন। অর্থাৎ বুঝতেই পারছেন, একাধিক অভিযোগ রয়েছে বিএলওদের। ব্যারাকপুর মহকুমা অফিসেও তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি ইচ্ছাকৃতভাবে তাদের উপর চাপ বাড়ানো হচ্ছে। শতাধিক বিএলও গতকাল ব্যারাকপুর মহকুমা দপ্তরে তারা তাদের দাবি পেশ করেন, বিক্ষোভ দেখাতে থাকেন। উপরে নির্বাচন কমিশন যে নির্দেশনামাগুলো দিচ্ছেন সেগুলো আমাদের পক্ষে যথেষ্ট অমানবিক। আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত। প্রতিনিয়ত ওনাদের নির্দেশ পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু এইভাবে জেনে নেওয়া হয়নি আমরা প্রত্যেকে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা, মানে টেকনিক্যালি স্যাভি কিনা। এখন আমাদের বলা হয়েছিল যে আপনারা ফর্মটা কালেকশন করবার পর সুপারভাইজাররা সেটা কালেক্ট করবে এবং তারা আপলোড করবে। এখন বলা হচ্ছে আপনারাই ফর্মটা আপলোড করবেন। আমাদের অনেকেই কিন্তু টেকনিক্যালি স্যাভি নয়, এই ব্যাপারটার সঙ্গে তারা অবহিত নয়, পরিচিতও নয়। তাছাড়াও রয়েছে 4-5 ঘন্টা ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশন করবার পর একটা মানুষ এই ফর্মটাকে আপলোড করতে কতটা সময় লাগে। প্রত্যেকটা ফর্ম তার চেক করে, তার ডাটা চেক করে, সেই ফর্মের ছবি তুলে, সেখানে নির্বাচক যে ভোটার তার ছবি তুলে, এইগুলো তোলা যথেষ্ট টাইম কনজিউমিং, এবং প্রত্যেকে এই কাজটার সঙ্গে অবহিতও নয়, অভিজ্ঞও নয়। মানসিকভাবে বলছে এবং বলছে 5টার মধ্যে 100% ডিসিশন সম্ভব। আজকে 5টার মধ্যে, এটা টোটালি ইম্পসিবল। আমরা কেউ পারবো না। আমাদের একটাই দাবি হচ্ছে, কোনো রিটেন নেই, নাম্বার 1। দ্বিতীয়ত, আমাদের ডেটা এন্ট্রি অপারেটর দিতে হবে। যদি না দেওয়া হয় এই কাজ কেউ আমরা করবো না, কোনো বিএলওর পক্ষে কাজ সম্ভব না। এটা এই আমরা স্যারকে এটাই তো বললাম, আমাদের ডাটা এন্ট্রি অপারেটর যদি করতে বলে কোনো মতেই সম্ভব না। এই একটাই দাবি আছে। আমাকে বলা হলো উনি টেবিল চাপতে বলছেন। আমি বললাম আমি স্যার, আমাকে তো কিছু বলতে দেবেন। বলছে না, কোনো কথা শোনা হবে না। মানসবাবু, বাবু, আপনার যদি রিপোর্ট উনি 5টার মধ্যে না দেন, ওনার নামে রিজেন্ট করুন, ওনাকে এসডিও অফিস, এসডিও স্যার বলছেন টেবিল চাপতে বলছেন, ওনার নামে শোকজ করুন, ওনার নামে সাসপেন্ড লেটার তৈরি করুন। উনি 5টার মধ্যে আমাদের কথা যদি না শোনেন তাহলে ওনাকে শোকজ এবং সাসপেন্ড করুন।